এই জায়গাটা সাধারণ কোনো জায়গা না। ধনীদের কাছে জায়গাটা খুব খারাপ জায়গা, তাচ্ছিল্যের জায়গা। ওরা মনে করছে এখানে গিয়ে কি লাভ হবে। যারা গেছে তারা তো খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ। ওদের মধ্যে গিয়ে বসা কি উচিত হবে? এজন্য এখানে কলেজের টিচার একজনও নাই, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একজনও নাই। তারা আসবে না, তারা অনেক জ্ঞানী। এখানে কোনো ব্যবসায়ীও নাই। এক ব্যাগ সিমেন্ট দিবেন এরকম সামর্থ্যের মানুষও নাই। তবে আমি এই ধরনের মানুষদেরকে পছন্দ করি, আল্লাহও তাদেরকে পছন্দ করেন। প্রথমে আপনারা এসেছেন এখানে, আপনাদের কথাটাই বলি, তারপরে দরিদ্র ভাইদের কথা বলি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দ্বীন জানার জন্য, দ্বীন শিখার জন্য কিছু মানুষ এক জায়গায় এসে বসে, তখন আল্লাহ এত খুশি হন, খুশি হয়ে আল্লাহ আরশ থেকে বলা শুরু করেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম। সহিহ মুসলিমের 2689 নম্বর হাদিস। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই মাজলিসে যত মানুষ উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আরো বলেন, ওবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, তোমরা সাক্ষী থাকো তাদের যত পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3 নম্বরটা আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো ও আতাইতুহুম মা সালু, তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিলাম, নগদ, বাকি না, যা চেয়েছে আমি কবুল করলাম। তারপরে বলেন 4 নম্বরটা বলেন, ও আজারতুহুম মিম্মাস্তাজারু, তোমরা সাক্ষী থাকো এই বান্দারা আমার কাছে এত প্রিয়, তারা যে কষ্ট করেছে, এই যে মাগরিবের পর থেকে বসে আছে, তারপরে বিভিন্ন দূর থেকে এসেছে, কষ্ট করেছে, এই কষ্টের কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। যখন এই কথাগুলো বলতে থাকেন আল্লাহ, তখন ফেরেশতারা বলে, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খত্তা, আল্লাহ এদের মধ্যে একজন লোক এসেছে, এই লোকটা বড় পাপী, এ দিন শিখতে আসেনি, এমনি ঘুরে বেড়াচ্ছিল, এতগুলো মানুষ এখানে বসা দেখে সে এসে বসে পড়েছে, ফাজালাসা মাহু, একে মাফ করা যাবে না, এর দোয়া কবুল করা যাবে না। আল্লাহ কথা শুনে বলছেন, ফেরেশতাদের অভিযোগ শুনে বলছেন, ওয়ালাহু গফারতু, আমি তাকেও মাফ করে দিলাম। তাহলে বড় কোনো পাপী মানুষও যদি অংশগ্রহণ করে এই মাজলিসে উপস্থিত হয়, আল্লাহ বলছেন আমি তাকেও মাফ করে দেই। তো এখানে তো যাকে আল্লাহ কবুল করবেন সেই তো আসবে, তাই না? তারপরে আল্লাহ বলছেন 6 নম্বরটা বলছেন, হুমুল জুলাসা, ফেরেশতারা জানো তারা এমন কিছু মানুষ বসে আছে এখানে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই এসে বসবে তাকেই আমি ক্ষমা করে দেব, তাকে আমি মাফ করে দেব, তাকে আমি রহমত এবং বরকত দ্বারা ভর্তি করে দেব। তো আপনারা এখানে এসেছেন, এটা আল্লাহ আপনাদেরকে নিয়ে এসেছেন
বলেন আলহামদুলিল্লাহ। যখন আপনি এখান থেকে উঠে যাবেন তখন দোয়াটা পড়ে উঠবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটা পড়ে উঠবেন। আল্লাহ রাসূল দোয়া করতেন, বলতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে জীবিত রাখো মিসকিন অবস্থায়, দরিদ্র গরিব অবস্থায় রাখো। ও আমিতনি মিসকিনান, আমাকে যখন মৃত্যু দেবে তখন যেন আমি মিসকিন অবস্থায়, দরিদ্র অবস্থায় যেন মারা যাই। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের মাঠে তুমি আমাকে মিসকিনদের মধ্যেই রাখিও। তো এই দোয়াই করেন শুধু। তো মা আয়েশা একদিন জিজ্ঞেস করছেন, লিমাযা তাকুল ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দোয়া করেন কেন? বুঝছেন কি আপনারা কেন এই দোয়া করেন? যে মিসকিন অবস্থায় বেঁচে থাকতে হবে, মিসকিন অবস্থায় মরতে হবে, এবং যারা মিসকিন কিয়ামতের মাঠে অবস্থান করবে আপনি তাদের মাঝে থাকতে চাচ্ছেন, কারণ কি? আল্লাহ রাসূল তখন বলছে, আয়েশা শোনো, ইয়াদখুলুল জান্নাহ আল ফুকারাউল মুমিনিন ক্বাবলা আগনিয়ায়ে ওয়াহিয়া খামসুমিয়াতে আমিন। দেখো, আমি এই জন্য দোয়া করি দরিদ্র মানুষগুলো ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমি চাই যে আমি দরিদ্র অবস্থায় বসবাস করি, দরিদ্র অবস্থায় মরি, দরিদ্র অবস্থায় থাকব। যখন আল্লাহ দরিদ্রদেরকে, গরিবদেরকে জান্নাতে দেবেন, আমিও যেন তখন তাদের সাথে জান্নাতে যেতে পারি। এরপর আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লা তারুদ্দিল ফুকারা, গরিব মানুষ তোমার কাছে আসে তাদেরকে ফিরে দিও না। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও খেজুরের একটা টুকরা হয় তবুও তুমি তাকে দিও, দিয়ে তাদেরকে বিদায় দিও। তারপরে আবার বলছেন ওয়াহিব্বিল মাসাকিন, আয়েশা যারা গরিব মানুষ, দরিদ্র মিসকিন মানুষ, এতিম যারা, তাদেরকে তুমি ভালোবাসো, তাদেরকে ফেরতও দিও না, বরং তাদেরকে ভালোবাসো। আবারও বলছেন ওয়াকাররিবিহিম, তুমি তাদের কাছে থাকিও। বুঝতে পারলেন? তুমি তাদের কাছে থাকিও, তাদেরকে কাছে কাছে রাখো, মিসকিন ছাড়া থাকো না। ফায়ুকাররিবুকিল্লাহ ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে যখন উঠবা তখন আল্লাহ তোমাকে কাছে টেনে নেবেন। কি বুঝলেন আপনারা? তো যারা দরিদ্র মানুষ তারা যেখানে সেখানে বসতে পারে, যেতে পারে, ওরাই দেখবেন নামাজে যাচ্ছে মসজিদে, ওরাই মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াচ্ছে। যারা ধনী, ঘুষখোর, সুদখোর, হারামখোর, চোর, বাটপার, বড় বড় চোর, যাদেরকে স্যার বলে, হ্যাঁ, যাদেরকে স্যার বলে, এরা বড় বড় চোর। আপনি চোর বলাও ঠিক না, ডাকাত, এরা ছিনতাইকারী, এরাই ডাক্তার নাকি, এরাই নাকি ইঞ্জিনিয়ার। আসলে অধিকাংশ ডাক্তার হলো ডাকাত, অধিকাংশ ইঞ্জিনিয়ার হলো জানোয়ার। এরা এত টাকা পয়সা মারছে, এদের চিন্তা ভাবনা ছেলেকে কিভাবে আমেরিকায় পাঠাবে, এক লুচ্চা বানাবে, কিভাবে ওদেরকে লন্ডনে পাঠাবে, বাটপার বানাবে একটা, কিভাবে অস্ট্রেলিয়ায় পাঠাবে, কানাডায় পাঠাবে, এই চিন্তায় ওদের ঘুম হয় না। হারাম টাকা হারাম পথে ব্যয় করার জন্য এরা ব্যস্ত হয়ে পড়েছে। আর শিখাবে ইংরেজি, বুঝছেন? এরা কোনোদিন পেশাব করে পানি নিবে না, কোনোদিন নামাজ পড়বে না, পিতামাতা মারা গেলে ওখানে থাকবে,
খোঁজও নেবে না। এইরকম একটা অরিজিনাল নাস্তিক খাটাস বানানোর জন্য তারা অপেক্ষায় থাকে। এরা হলো দরিদ্র না ধনী? এরা হলো ধনী। ধনী মানুষের চিন্তায় আলাদা। এত বড় চোর আপনারা তো বুঝেন না, গরিব মানুষ তো। যখন এয়ারপোর্টে যাবেন বা কোনো অফিসে যাবেন, তখন দেখবেন যে যত বড় চোর বাংলাদেশে, তাকে তত বেশি সম্মান দেয়। আস্তে, এত জোরে বলবেন না, চুপ থাকেন। আপনি 100 ভাগ ঠিক না বললেও ঠিক, ঠিক বলেই বলছি আমি। আপনার কারো ঠিক বলা লাগবে না, চুপচাপ বসে শোনেন। যেটা 100 ভাগ ঠিক না, এটা মুজাফফর বলবে না। দেখবেন তাকে চা খাওয়াচ্ছে, তাকে নাস্তা দিচ্ছে, ও যে বড় চোর। আর আগে স্যার, পরে স্যার, মাঝখানে স্যার, শুরুতে স্যার, পরে স্যার, মানে ওর সারের শেষ নাই। সার সার করতে 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 মানে ও বাংলাদেশ সবচেয়ে বড় চোর। এটা বুঝবেন। ধনী মানেই চোর। কিছু মানুষ আছে, ভালো মানুষ আছে, কিছু না থাকলে তো আল্লাহ ডুবাই দিত, তাই না? আছে কিছু ডাক্তারও ভালো আছে, কিছু ইঞ্জিনিয়ারও ভালো আছে। সব ইঞ্জিনিয়ার যে জানোয়ার তা তো না, আমি বলি না। কিছু আছে ভালো, আছে কিছু, কিন্তু অধিকাংশই খারাপ। যেমন কাস্টমসে যারা চাকরি করে, এরা ধনী, কিন্তু এদের রক্ত গোস্ত পা থেকে মাথা পর্যন্ত, ওর তো গেছে গেছে, ওর স্ত্রীর, ওর সন্তানের, ওর বাচ্চা কাচ্চা, আন্ডা সাত্রিশ যা আছে, এদের সবার রক্তই হারাম। কারণ কি পরিমাণ যে ঘুষ খায়। পাসপোর্ট অফিসে যারা চাকরি করে তারা, তারপরে ভূমি অফিসে যারা চাকরি করে, কি বলছেন আপনারা? এতক্ষণ সব জায়গায় আসলাম। ও, আপনারা বুঝেননি তাহলে। এদের সাথে আপনাদের যোগাযোগ, তাই জানেন। ও, এরা আর কয় টাকা চুরি করে, কিন্তু এরা কাস্টমসে চাকরি করে, যারা বিদ্যুৎ অফিসে চাকরি করে, যারা পাসপোর্ট অফিসে চাকরি করে, এদের রক্ত হালাল কারো আছে বলে আমার বিশ্বাস হয় না, তবে থাকতে পারে। প্রশাসনে যারা চাকরি করে, এরা সবাই তো ধনী মানুষ, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, কুনতু আলা বাবিল জান্নাহ, আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম। ফারাইতু আম্মাতার মাদাখালান নার, আমি দেখছি যে আমি জান্নাতের দরজা ছাড়া, সেই সময় আমি দেখছি অধিকাংশ মানুষ যারা জান্নাতে আছে, আল ফুকারা, দরিদ্র মানুষরাই জান্নাতে বেশি ঢুকছে। ওয়া আসহাবুল জাদ্দে মাহবুসুন গায়রা আসহাবিন নার কদ উমিরা ইলা দুখুলিন নার। আমি সহিহ বুখারীর হাদিস 4900 কত যেন ভুলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখছি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি, তখন দেখলাম যে শুধু জান্নাতে যাচ্ছে শুধু গরিব মানুষ, শুধু গরিব মানুষ, গরিব মানুষ। ওয়াসহাবুল জাদ্দে মাহবুসুন, আর যত ধনী মানুষ তাদের হিসাব নেওয়া হচ্ছে। কি নেওয়া হচ্ছে? হিসাব নেওয়া হচ্ছে।